ঘড়ির কাঁটায় সকাল 7:56 শিয়ালদা থেকে লোকাল ট্রেন এসে দাঁড়ালো হাবড়া স্টেশনে। সকাল 8:55-তে ট্রেনটি ফের রওনা দেবে শিয়ালদার উদ্দেশ্যে। হাতে মাত্র 1 ঘন্টা। ফুল, নানা রকম সরঞ্জাম দিয়ে মহিলা কামরার একটা অংশ সাজিয়ে তুললেন নিত্যযাত্রীরা। কামরার বাইরে টাঙানো হলো কবিগুরু ছবিসহ একটি ব্যানার। এরপর হাবড়া স্টেশনে প্ল্যাটফর্মে গাইলেন রবীন্দ্রসঙ্গীত। তার সঙ্গে তাল মেলালেন অনেকেই। এই রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠান আজকে 4 দিন পরে হলেও আমরা মিলিতভাবে অংশগ্রহণ করি। আর এখানে উপস্থিত সকল যাত্রীকে আমাদের হাবড়া লোকালের রবীন্দ্র জয়ন্তী গ্রুপ থেকে এক আকাশ শুভেচ্ছা ও এক পৃথিবী ভালোবাসা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। ঘড়ির কাঁটায় 8:40 বাজতেই প্ল্যাটফর্ম থেকে কবিগুরুর ছবি নিয়ে ট্রেনে উঠে পড়লেন সকলে। 8:55-তে ট্রেন রওনা দিল শিয়ালদার উদ্দেশ্যে। শুরু হলো নিত্যযাত্রীদের মধ্যে লাড্ডু বিতরণ। বার্তা একটি, রবীন্দ্রনাথ আমাদের জীবনে, স্মরণে, মননে জড়িয়ে রয়েছেন। প্রতিটি দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দিন। এটা আমাদের এই বছর 10ম বর্ষ। আমরা সেই প্রথম বর্ষ থেকে যে বার্তা বয়ে নিয়ে আসছি, আজকেও সেই বার্তা দেব। আমরা আগামী দিনেও ঠিক এইভাবেই রবীন্দ্র জয়ন্তী করে যেতে চাই। 2016-তে প্রথম রবীন্দ্র জয়ন্তী পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন নিত্যযাত্রীরা। তাদের এই বিষয়ে সাহায্য করেছিলেন সেই সময় কর্মরত গার্ড ধীরেন্দ্রনাথ মণ্ডল। এখন কাজ থেকে ছুটি নিলেও রবীন্দ্রনাথের টানে অনুষ্ঠানে সামিল হতে আসেন ধীরেন্দ্র। সবচেয়ে ভালো লাগে 2016 সাল থেকে এটা আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল। ওনারা প্রত্যেক বছর আমাকে ডাকেন। আমি তখন গার্ড ছিলাম, এখনও রিটায়ার্ড করেছি আমি গার্ডই। আর চালক তো অন্য সামনে থাকে, আমরা পিছনে থাকি। হ্যাঁ, প্রত্যেকবার ওনারা ডাকেন, সেই টানেই আসি এবং রবি ঠাকুরকে ভালোবেসেই আসি। না, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমি তো প্রথমবার এইটা চিজ পেলাম, কেন আমাদের তো একদিন এক চাকরি হয় না, তো জন্য যে থাকবে সেটাই পাবে। আমি পেলাম, খুব সুন্দর লাগলো, খুব ভালো। যে সম্মান, যে লোক, সব খুব সুন্দর, ভালো। হাবড়া লোকালের বেশিরভাগ মহিলা বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত। কেউ কেউ স্কুল কলেজের পড়ুয়া। 9 মে ছিল রবীন্দ্র জয়ন্তী। বিভিন্ন ছুটি থাকায় 4 দিন পর মঙ্গলবার সকলে মিলে পালিত করলেন রবীন্দ্র জয়ন্তী। হাবড়া থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, NKTV বাংলা।